ধানমন্ডি ৩২ যে ধ্বংসস্তূপ তার পিছনে কে কে আছে সেটা আপনাদেরকে আজকে প্রমাণ সহ আমি দেখিয়ে দেব। প্রথম যে প্রমাণটি, সেই প্রমাণের ভিডিওটি আমরা এখন দেখব। লেটস গো। সেনাবাহিনী বলতেছে তারা আমাদের নিরাপত্তার জন্য আসছে, কিন্তু ইতিপূর্বে আমাদের এক্সপেরিয়েন্স ভালো না। আমরা বলছি নিরাপত্তা লাগবে না, আপনারা চলে যান। তারপর ওনারা এখানে অবস্থানে আছে, দেখে এরপরে ওনারা কি করেন, আমরা কন্টিনিউয়াসলি ওনাদের সাথেই আছি। বন্ধুরা, আপনার প্রথম ভিডিওটি দেখলেন যে সেনাবাহিনী কিভাবে যারা এখানে ধ্বংসস্তূপ করতে এসেছে, যারা এখানে ভাঙচুর অগ্নিসংযোগ করতে এসেছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে সেফটি এনশিওর করার জন্য সেনাবাহিনী এসেছে এই বলে একজন এখানে ক্লিয়ারলি বারবার বলছেন। বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় প্রমাণের দিকে যাব। দ্বিতীয় প্রমাণটি হচ্ছে এখানে যে হিজবুত তাহরির এবং আইএসআই এর যে হাত, সেটা কিভাবে, এই ভিডিওটা আমরা এখন দেখব। লেটস গো। বন্ধুরা, এইবার আমরা যে পোস্টে দেখব সেটি হচ্ছে যে পাকিস্তান কিভাবে ডিরেক্টলি এই ধ্বংসস্তূপের সাথে জড়িত সেটার প্রমাণ যেখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে ডিফেন্সের পক্ষ থেকে, পাকিস্তান ডিফেন্সের পক্ষ থেকে তারা এই স্ট্যাটাসটি দিয়েছে, যে স্ট্যাটাসে তারা ক্লিয়ারলি বলতে চাচ্ছে যে বঙ্গবন্ধুকে নিয়ে তারা কমেন্টস করেছে এবং তারা উল্লাস করছে। পাকিস্তানের বিভিন্ন জায়গায়, করাচি সহ বিভিন্ন জায়গায় তারা উৎসব করেছে এই ধানমন্ডি ৩২কে আপনার ভাঙচুর করার জন্য, অগ্নিসংযোগ করার জন্য, ধ্বংসস্তূপে পরিণত করার জন্য। বন্ধুরা, একদিকে পাকিস্তানের সেলিব্রেশন, পাকিস্তানের আইএসআইয়ের সেলিব্রেশন, ডিফেন্সের সেলিব্রেশন, অন্যদিকে বাংলাদেশের যারা সেলিব্রেশন করছে তাদের প্রত্যেকের যোগসূত্র কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। বন্ধুরা, এই যে বিষয়গুলো, প্রথমে আমরা সেনাবাহিনীকে দেখালাম, আমরা দেখালাম হিজবুত তাহরির এবং আইএসআই এবং পাকিস্তানের ডিফেন্স ফোর্স আমরা দেখালাম। এইবার দেখেন খেয়াল করে যে যেখানে পিনাকি, ইলিয়াস হোসেন, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র শিবির প্রত্যেকে এটার সাথে জড়িত। দেখেন, ধানমন্ডি ৩২ এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ নয়, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা আমাদের 1971-এর চেতনার সম্পদ, এটা মুক্তিযুদ্ধের সম্পদ, এটা ভাষা আন্দোলনের সম্পদ, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সম্পদ। এটা কিন্তু জাদুঘর, এটা একটা রাষ্ট্রীয় জাদুঘর। এটা প্রধানমন্ত্রীর পারিবারিক কোনো সম্পদ নয়। এখানে এই যে ধানমন্ডি ৩২কে ভাঙচুর করা হয়েছে, সরকার পক্ষ থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ আমরা দেখতে পাইনি। এতে করে প্রমাণ হয় যে ইউনূস সরকার এবং তাদের সাথে যারা সম্পৃক্ত উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়ক ছাত্র শিবির হিজবুত তাহরির প্রকাশ্যে এটার সাথে জড়িত। বন্ধুরা, যাদের কথা মেনশন করলাম, আমি কি কাউকে এখন পর্যন্ত যাদেরকে মেনশন করছি কাউকে বাদ দিয়েছি কি না? যদি বাদ দিয়ে থাকি আপনারা কমেন্টস করে বলুন। যে প্রমাণগুলো আমরা দিলাম সে প্রমাণগুলোর সাথে কি আপনারা একমত?